নমস্কার বন্ধুরা, স্বাদের ঘর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। এখানে কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। কচুর শাকটা একটু বেশি পরিমাণেই কেটে নিয়েছি, কারণ সেদ্ধ করলে এটা একদম গলে অল্প হয়ে যাবে। কচুর শাকটা দিয়ে দেওয়ার পরে এতে অল্প করে লবণ দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে কিন্তু কচুর শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটা হওয়ার সময় আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়েছিলাম। এবার কচুর শাকটা নামিয়ে ওই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াই ভালো করে সরষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রসুন পেস্ট আর 1 টেবিল চামচ মতন আদার পেস্ট। এবার পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কচুর শাকটা কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেব সামান্য একটু চিনি।
কচুর শাকটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কচুর শাকটা একদমই ঝোল রাখলে ভালো লাগবে না, এটা একটু শুকনো শুকনো করে নামাবো। ভীষণই সহজ একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর এইভাবেই যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।